অতিবৃষ্টির কারণে যারা মৎস্য চাষী আছেন, যারা মাছ পুকুরে বা ঘেরে চাষ করেন, তারা খুব বিপদে আছেন। আমার এই 1.5 বিঘা পুকুরে এখানে সাধারণত আমি চারা মাছ চাষ করি। চারিপাশে গাছপালা সব ভেঙে পড়ছে। এ পুকুরের পানি বর্তমান পানি আছে 10 ফুটের উপরে পানি আছে গভীরতা। দেখেন, এটা হচ্ছে পাড়। দেখেন কানায় কানায় একেবারে পানি উঠে আসছে। তো আমি এই পাশে একটা নালা কেটে ওই পাশে পানি সরার লাইনটা করেছি, যে পাশে পানিটা চলে যাচ্ছে। জানি না এই পাশে কতক্ষণ পানি যাবে। এটাও প্রায় কানায় কানায় ভরে যাচ্ছে। তো যদি এই অবস্থা যদি পানি না যায় এবং বৃষ্টি যদি হয়, তাহলে আমার এটা ভেসে যাবে। কিভাবে কি করব চাষ, কোনো কিছুতেই আসলে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না। আমার ঘেরের অবস্থাও একই, সেখানে মাছ দিতে হবে। আমি এখান থেকে চিন্তা করছিলাম যে মাছ তুলে নিয়ে ঘেরে দিব, কিন্তু যে পরিমাণ এখানে পানি, আসলে জাল টেনে মাছ তোলাও খুব কষ্টসাধ্য হয়ে যাবে। খুবই আসলে বাজে একটা অবস্থার ভিতরে আছে পুকুরে। মাছের এই মুহূর্তে কোনো সমস্যা হয়নি, তবে কিছু মাছ হয়তো লাফাচ্ছে পানিতে। হয়তো পানি খারাপ হয়ে গেছে, যেহেতু বৃষ্টির পানি। আপনারা সবাই জানেন যে আশেপাশের থেকে বৃষ্টির পানি পড়লে আশপাশ থেকে গড়ায় আসলে পানি আসলে অনেক ব্যাকটেরিয়া জন্মায়, যেটা মাছের জন্য আসলে একটু ক্ষতি হয়। মাছের গায়ে উকুন হয়, ঘা হয়। তো আমি ভাবছি আগামীকাল সকাল উকুননাশক একটা মেডিসিন আমি দিয়ে দিব। আর 3 দিন আগে আমি চুন দিয়েছি। আর প্রতিদিন তো খাবার দিচ্ছি, মাছে খাবার খাচ্ছে। কিন্তু আমার চিন্তা হচ্ছে, এইভাবে যদি বৃষ্টি হয়, আমি মাছ যদি এখান থেকে যদি না তুলতে পারি, যে কোনো মুহূর্তে মাছটা দুর্ঘটনা ঘটতে পারে, অক্সিজেন ফেল করতে পারে। কারণ এখানে প্রচুর চারা মাছ, এখানে মিনিমাম 100 মনের উপরে চারা মাছ আছে। এখানে প্রচুর চারা মাছ। এখানে সকালে আসলে মাছ ভেসে যায়। আমার এখান থেকে আরও 15 দিন আগে মাছ তোলার কথা ছিল, কিন্তু আসলে তুলতে পারি নাই। কি যে অবস্থা হবে সে বুঝে উঠতে পারছি না। আর এদিক থেকে মাছ চলে যাচ্ছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না। তবে চারিপাশে আমি নেট দিয়ে দিছি, মাছ যাওয়ার সম্ভাবনা নাই। আপনারা আপনাদের ঘের এবং পুকুরের অবস্থা কি কমেন্টসে জানাবেন। আপনারা কে কীভাবে মাছ পরিচর্যা করেন বৃষ্টির সময়, কে কীভাবে খাবার দেন, আমাকে একটু জানাবেন। যেহেতু আমি এখানে নতুন, আমি সব কিছু হয়তো জানি না। আপনারা যারা অভিজ্ঞ আছেন আমাদেরকে জানাবেন, কমেন্টসে বলবেন। আল্লাহ হাফেজ।